এই সাক্ষীগুলো আপনাকে আমাকে ভালো অবস্থায় দেখে, তাহলে ভালো অবস্থায় দেখাইতে গেলে তাহলে আপনাকে আমাকে নেক কাজ করা দরকার না গুনার কাজে লিপ্ত হওয়া দরকার? নেক কাজ কোনগুলা? ভালো কাজ কি? যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করার আদেশ দিয়েছেন এইগুলোই ভালো কাজ। যেগুলোর থেকে নিষেধ করেছেন এর ধারে কাছে যাইও না, এগুলোই হলো খারাপ। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি এই চারটা সাক্ষীকে ভালোভাবে নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য পাইতে চাই, তাহলে দুনিয়ার বুকে আপনাকে আমাকে ভালোভাবে চলতে হবে, এইগুলো জিনিসকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক নাম্বার সাক্ষী দাঁড় করাইবেন। আল্লাহ তাআলা নিজেই তো সাক্ষ্য দিতে পারে, তাই না? আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহ তো যথেষ্ট। আল্লাহ আপনার আমার সবকিছু দেখতেছেন। যেখানে আপনারা আপনি আমি দুইজন গল্প করি, এখানে আর একজন আছে, সেটাকে আল্লাহ। এটা ভাবতে হবে, এটা অন্তরে রাখতে হবে যে আমরা চারজন গল্প করতেছি, এই চারজনের ভেতরে সীমাবদ্ধ নয়, এই চারজনের ভেতরে আর একজন আছে, সেটা হলো আমার আল্লাহ। এটা অন্তরে থাকলে এই বান্দা কখনো কারো চগলখড়ি করতে পারবে না, এই বান্দা সুদ খাইতে পারবে না, এই বান্দা ঘুষ খাইতে পারবে না, এই বান্দা জিনা ব্যভিচারী করতে পারবে না, এই বান্দা কোনো গুনাহের কাজে লিপ্ত হইতে পারবে না। কেন? আর একজন দেখতেছেন, এইটা অন্তরের ভেতরে আছে। এই ভয়, এই ভয়ের নামই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। এজন্য আল্লাহ তাআলাই সাক্ষ্য এটা যথেষ্ট ছিল। এরপরেও বান্দা কে এই অন্য অন্য আরো যে সাক্ষ্য দিবে, সাক্ষ্য নেবে, এইগুলো বান্দাকে সাবধান করেছে, বান্দা এগুলো তোমাদের নামে সাক্ষ্য দিবে। আমি আল্লাহ তাআলা দেখতেছি, এরপরেও সাক্ষী দিবে জজ কোর্ট অথবা বিচারক জানে যে এই ব্যক্তি অপরাধী, এরপরেও কি সাক্ষী লাগে কি লাগে না? এরপরেও সাক্ষ্য নেয় এই মামলাটাকে কঠিন করার জন্য, এই মামলাটাকে পরিষ্কার করার জন্য যে হ্যাঁ এই ব্যক্তিটা এই অপরাধ অবশ্যই অবশ্যই করেছে, কেন মানে তার সাক্ষ্য আছে। তো যাই হোক, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এক নাম্বার সাক্ষ্যকে দাঁড় করাইবেন। আল্লাহ তাআলা আপনার আমার হাতের ভিতরে আমলনামা দিবেন, যা কিছু করছে সব কিছুর একটা খাতা, একটা ডায়েরি, একটা পৃষ্ঠা আপনার হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُؤْمِنِينَ مُنْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন বিচার কার্যালয় শুরু করে দেবেন, বিচার শুরু করে দেবেন, ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের হাতে একটা পৃষ্ঠা, একটা আমলনামা হাতে ধরায় দিবেন। এই পৃষ্ঠার ভিতরে, এই খাতার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যা কিছু আছে সব কিছু লেখা থাকবে। পাপিষ্ঠরা এই খাতা দেখার পরে, আমলনামা দেখার পরে বলবে এটা আবার কেমন খাতা। তারা আশ্চর্য হয়ে যাবে যে আমরা যত পাপ কাজ করেছি দুনিয়ার ভেতরে লুকে লুকে করেছি, কেউই দেখে নাই, এইগুলো আবার এই খাতার ভেতরে লেখা হয়েছে, এই আমলনামার ভেতরে লেখা হয়েছে। বান্দা কিন্তু কঠিন জিনিস, দুনিয়ার ভিতরে সাক্ষ্য থাকা সত্ত্বেও বান্দা বলে না আমি এটা করি নাই। তারা মিথ্যা বলতেছেন, এইরকম বলে কি বলে না? যতই সত্য বলার চেষ্টা করেন, অপরাধী কিন্তু নির্দোষ হওয়ার চেষ্টা করে।
আসরের ময়দানেও অনুরূপ ভাবে যখন আপনার আমার হাতে ওই আমলনামাটা ধরাই দেবে, ওই সময় আমি আপনি চেষ্টা করব যে এটা মিথ্যা প্রমাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার হাতে এটা দিবে, দেখার পরে আমরা বলবো আল্লাহ এইগুলো তো আমরা করি নাই, আমি তো এইগুলা করি নাই, এটা করি নাই, ওটা করি নাই। বান্দা অস্বীকার করবে, শুধু দুনিয়ায় নয় আখিরাতের ময়দানেও বাঁচার জন্য বান্দা অস্বীকার করবে আমি এইগুলো করি নাই। কিন্তু সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন, কাউকে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে দিবে। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবে, আর যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিবে। কিন্তু যারা বদকার হয়ে দুনিয়া থেকে চলে যাবে, গুনাহগারদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামাটা দিবে, বলে সামনে দিয়ে দিবে না, কিতাবের ভিতরে লেখেন যারা গুনাহগার হবে, যারা নাফরমান বান্দা, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে যে আমলনামাটা দেবে এটা সামনে দিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠদেরকে তাদের আমলনামা দিবে, বলে কিভাবে দিবে? সহজ ভাবে দিবে না। এজন্য গুনাহ করার আগে চিন্তা করা দরকার, এই আমলনামাটা আমি এইভাবে নিতে পারবো কি পারবো না। কিতাবের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, রে ফেরেশতার দল, আমার এই পাপিষ্ঠর এই বুকটা চিরে দাও। এই বুকটা চিরার পরে তার বাম হাত এই বুকের ভিতরে ঢুইকা পিছন দিয়ে বাহির করে দাও। শাস্তি মনে হয় কমজোরি। যখন বুকটা চিরা হবে আর এই বুকের ভিতর দিয়ে আপনার আমার বাম হাত ঢুকানো হবে, কি অবস্থা হবে? একটু কাশির আগাল দিয়ে অথবা বেলেট দিয়ে কেটে গেলে কি রকম আঘাত লাগে? কলিজা ছিঁড়ে যায় আঘাতে, আর আপনার কলিজায় ছিঁড়া হয়ে এই বক্স ছিঁড়ে আপনার বাম হাত এদিক দিয়ে ঢুকে, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বাইর করা হবে। এরপরে ফেরেশতাকে বলা হবে এর হাতে তার আমলনামা দাও। কিতাবের ভিতরে লেখেন যে এই পাপিষ্ঠ যখন তার হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠকে বলবে, রে পাপিষ্ঠ আমার নাফরমান, তোমার আমলনামা তুমি আজকে পড়ো। ডাকতে বলবি, আল্লাহ আমার আমলনামা তো আমি দেখতে পারি না, আমার চেহারা তো সামনের দিকে আর আমার আমলনামা তো পেছনের দিকে। আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে ডাকতে বলবে, রে ফেরেশতার দল, আমার এই পাপিষ্ঠ ব্যক্তির ঘাড় ধইরা মুসকায়া পেছনের দিকে কইরা দাও। এইভাবে জাহান্নামীদের আমলনামা পড়ার জন্য তাদের ঘাড় ধরে ঘুরে পেছনের দিকে করে দেওয়া হবে। এরপরে আমলনামা পড়বে আর বলবে এগুলো আমি করি নাই। 8 নাম্বার সাক্ষী অস্বীকার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষ্য আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দেবেন। এই 2 নাম্বার সাক্ষী হলো আপনার আমার সঙ্গে যে ফেরেশতা মণ্ডলী আছে, যে ফেরেশতাগুলো আছে, কোন ফেরেশতা না থাকলেও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিনকে আপনার আমার 2 কাজে রেখে দিয়েছেন। কিতাবের ভিতরে দেখেন যে এই 2টা ফেরেশতার থেকে কেউ কখনো আলাদা হইতে পারে না। অনেকে মনে করে
যে আল্লাহর রাসূল তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতিন ফীহি কালবু ওয়া লা তাসাফির لا تدخل الملائكة بيت فيه كلب ولا تصاوير আল্লাহর রাসূল তো বলেছেন যেই ঘরে যেই জায়গায় যেই স্থানে কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে ওইখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। একটা কথা কান খুলে শুনে নেন, অনেক বেঈমানরা মনে করে যেহেতু কুকুর থাকলে ফেরেশতা আসবে না, তাহলে তো আজরাইল আসার সম্ভাবনা নাই, তাহলে তো যে ফেরেশতা গুনাহ লিখবে এই ফেরেশতা আমার কাছে আসতে পারবে না। এই ভেবে তাদের সঙ্গে কুকুর রাখে অথবা কোনো জীবজন্তুর ছবি ঝুলাইয়া রাখে। না না, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ফেরেশতাগুলো আপনার আমার উপরে রহমত দিয়ে আসে, আল্লাহ তাআলার রহমত দিয়ে আসে, এইগুলো ফেরেশতা আপনার কাছে যাবে না। কিন্তু যেইগুলো ফেরেশতা নির্দিষ্টভাবে আপনার কাছে কিরামান কাতিবিন আছে, এইগুলো ফেরেশতার কষ্ট হইলেও এইগুলো ফেরেশতা আপনার আমার কাছে রাখবে। আর আজরাইল তো কোনো কথাই শুনবে না। আপনার আমার কাছে আজরাইলের টাইম হয়ে গেলে আপনার আমাকে এক সেকেন্ড টাইম দেবে না, আপনার আমার রূহটা ধরবে আর নিয়ে যাবে, কোনো আপিল চলবে না। তাহলে কি ফেরেশতা কাছে আসে না? রহমতের ফেরেশতা। বাকি যেগুলো ফেরেশতা আছে গজবের ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাম, কিরামান কাতিবিন, এইগুলো ফেরেশতা অবশ্যই অবশ্যই আপনার কাছে আসবে, যে অবস্থায় থাকেন না কেন। এজন্য হাসরের ময়দানে এই ফেরেশতারা সাক্ষ্য দেবে আল্লাহ এই বেঈমান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে যে এরকম ভাবে কষ্ট দিয়েছে রে মাওলা, আমরা গুনাহের কাজ পছন্দ করি না, আমরা গুনাহের কাজ দেখতে পারি না, গুনাহের কাজ দেখলে আমাদের কষ্ট হয়। কিরামান কাতিবিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে আল্লাহ এই বেঈমান আপনার কথা জানার পরেও, আপনার রাসূলের বাণী পাওয়ার পরেও সে সব কিছু জানে, জানার পরেও গুনাহের কাজে লিপ্ত হয়েছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তবুও তার সঙ্গে থাকতে হয়েছে। আয় আল্লাহ তাআলা, যেই রকম ভাবে আমাকে কষ্ট দিয়েছে দুনিয়ার বুকে, আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি একজন পাপিষ্ঠ, একজন পাপী মানুষ, একজন নাফরমান, আয় আল্লাহ তাআলা তাকে আপনি জাহান্নামে দেন, তাকেও আপনি আমাকে যে এরকম কষ্ট দিয়েছে দুনিয়ার বুকে ওই রকম ভাবে তাকে কষ্টের ভিতরে গ্রেফতার করেন। কয় নম্বর সাক্ষী? 2 নম্বর সাক্ষী আমাদের সাথে আছে তো? আছে। কিরামান কাতিবিন, গান কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। তো রোজ হাসর খালি দুনিয়ার ভিতরে আপনার আমার সাথে আছে, এই সাথে থাকার কারণে আখিরাতের ময়দানে সাক্ষী দেবে। পাটপারি গান বাদ দেন, যেই সত্য এই সত্যকে বিশ্বাস করেন তাহলে আখিরাতের ময়দানে ছাড় পাওয়া যাবে। আর যদি করেন না, এগুলো মনে হয় তো ইমানে মুফাসসালের ভিতরে বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। যদি এটা বিশ্বাস না করি আপনি আমি ঈমানদার হব? ঈমানদার হইতে পারবো না। এজন্য ফেরেশতা আমাদের সাথে আছে, আমাদের সব কাজ
মস্ত খারাপ জিনা ব্যভিচার করি, এই জমিনটা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই মাটির জবান খুলে দিবেন। এই মাটি আপনার আমার পক্ষে এবং বিপক্ষে দুইটাই সাক্ষী দেবে। যদি বদ কাজ করে থাকি, এই মাটির জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। জাহান্নামীরা তাকায় দেখবেন যে আজকে মাটি কিভাবে কথা বলে। মাটিকে বলবে, রে মাটি, তুমি তো দুনিয়ার বুকে তোমার উপরে যখন জিনা করেছে, তোমার উপরে দাঁড়াইয়া যখন সুদ খাইছি, তোমার উপরে দাঁড়াইয়া যখন আমি ঘুষ খাইছি, তোমার উপরে দাঁড়াইয়া যখন আমি মিথ্যা কথা বলেছি, তোমার উপরে দাঁড়াইয়া আমি যখন জিনা ব্যভিচার করেছি, খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি, ওই সময় তো তুমি আমাকে কিছু বলোই না, কিছু বলো নাই। তোমার তো কথা বলার শক্তি ছিল না। মাটির জবাব দিয়ে বলবেন, উত্তরে বলবেন, হে আল্লাহর নাফরমান বান্দা, আজকে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছে, তাই আমি তোমার সব কুকর্ম ফাঁস করে দিতেছি। দুনিয়ার বুকে আমাকে শক্তি দেয় নাই, এজন্য দুনিয়াতে আমি তোমাকে কিচ্ছু বলতে পারি নাই। কিন্তু আজকে তোমার সার নাই। আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ নাফরমান আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে দাঁড়ায় এগুলো কুকর্ম করেছে। তাহলে এই মাটির থেকেও আমরা সার পাবো না। এজন্য মাটির উপরে দাঁড়িয়ে আছি, মাটির উপরে বসে আছি, মাটির উপরে শুয়ে আছি। এইখানে আমি কি করতেছি, এই সাক্ষ্য আসরের ময়দানে দাঁড়াইয়া যাবে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে। এজন্য এই মাটির উপরে কোনো গুনাহের কাজ করার আগে একটু ভাববেন যে মাটিটাও আমার সাক্ষ্য দেবে, এই জমিনটা আমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। সেদিন কোনো সার হবে না। 4 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করবেন। এগুলো আমরা একে একে ভাইলট করবো যে না এরা মিথ্যা কথা বলতেছে, এরা কি বলে, এরা মিথ্যা কথা বলে। সব ঠিক আছে বাবা, তোমার এখন আসো 4 নাম্বার। তোমার এগুলো বিশ্বাস হয় না, এখন আসো। তোমার এই 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ তাআলা হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চামড়া দিয়েছিলাম, মাথা দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম। আল্লাহ তাআলা এইভাবে একে একে আল্লাহ তাআলা সমস্ত কিছুর থেকে সাক্ষী নেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله رب العالمين ওই হাসরের ময়দানে ওই নাফরমান বান্দার জবানের ভিতরে সিল মেরে দিবে। ওই জবান দিয়ে আর কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবে, আজকে তুমি সাক্ষ্য দাও, আমি আল্লাহ তাআলা তোমার জবান খুলে দিলাম। এই হাত আপনার আমার বড় আপন, যে হাতের দ্বারা আমি এই হাতকে সুখ দেওয়ার জন্য, এই হাতকে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য কতই না খারাপ কাজ করলাম। এই হাত আপনার আমার বিপক্ষে দাঁড়াইয়া যাবে, বলবে আল্লাহ আমার সুখের জন্য তো তাকে এই নাফরমানি কাজ করতে আমি বলি নাই। আল্লাহ আজকে আমি সাক্ষ্য দিতেছি, এই নাফরমান আমার দ্বারা গুনাহের কাজ করে নিছেন। আল্লাহ আমি তার শাস্তি চাই। এইরকম ভাবে পাকে জিজ্ঞেস করবে, রে পাক তোমার দ্বারাই কি করে নিছেন? এই পা সাক্ষ্য দিবে, আল্লাহ ফজরের আজান দেয়, মসজিদের ডাক দিয়ে বেঈমান যায়, মসজিদে প্রবেশ করে না, অন্যের বাড়িতে চুরি করার জন্য যায়, সুদের টাকা নেওয়ার জন্য যায়, ঘুষের টাকা নেওয়ার জন্য যায়। আল্লাহ এই পা সে ভালো কাজে ব্যবহার করে নাই, এই পা ব্যবহার করেছে খারাপ জায়গায় যাওয়ার জন্য। আল্লাহ আমি পা তার বিচার চাই।
কোথায় যাবেন? সব শেষ। গুনাহগার বলবে রে হাতে পা, এরপরে আল্লাহ তাআলা চামড়া চামড়া চামড়া, এই শরীরের ভিতরে চামড়া দিয়েছেন, এই চামড়াটাও আপনার আমার বিপক্ষে কথা বলবে। কোথায় যাবেন? সব কিছু সাক্ষ্য দিবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। ওই বান্দা বলবে রে হাতে পায় চামড়ায় মাথা, তোমরা তো দুনিয়ার বুকে আমার সঙ্গে কোনো কথা বলো নাই, আজকে কথা বলার শক্তি কই পাইলা, আজকে এগুলো বলতেছ। এই পা হাত অঙ্গ প্রত্যঙ্গ বলবে রে নাফরমান, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে কথা বলার শক্তি দেয় নাই, আমরা তোমাকে বাধা দিতে পারি নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, এই জন্য তোমার বিপক্ষে আর পক্ষে আমরা সাক্ষী দিতেছি। 4 নম্বর সাক্ষ্য, যেটা নিজের ছিল এটাও বিপক্ষে চলে গেল। এখন কি হালত আপনার আমার? এই জন্য চিন্তা করা দরকার, আপনার আমার যে বিপক্ষে এই 4টা সাক্ষী তার হয়ে যাবে। অনেক ঘটনা আছে, যাই হোক এগুলো সামনে বলবো। তো এইগুলো দিয়ে আমরা কি করতেছি কি না করতেছি এগুলো তো আমি জানি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ এই জীবনে এই হায়াতে অনেক গুনাহ করেছি, আল্লাহ এগুলোর দ্বারা অনেক কষ্ট দিয়েছে ফেরেশতাদেরকে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করেন, খালেস তওবা করেন, আল্লাহ তাআলা আপনার আমার তওবা কবুল করে নিয়ে আপনাকে আমাকে একজন আল্লাহর ওলি হিসেবে কবুল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হয়ো না, গুনাহ করছো আমার কাছে আসো। সব দরজা বন্ধ রাতের 12টার পর থেকে, গভীর রাত